হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম ধর্মের প্রথম খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বাধিক ঘনিষ্ঠ সাহাবী, যার মূল নাম আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা, কিন্তু তিনি আস-সিদ্দিক উপাধিতে প্রসিদ্ধ হন, যার অর্থ সত্যবাদী। তিনি 573 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ গোত্রের তাইম শাখায় জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসায় ও সমাজে মর্যাদাশীল ছিলেন এবং সত্যবাদী ও শতালিপি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন প্রথম পূর্ণবয়স্ক ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের ধন সম্পদ ব্যয় করে দাসদের মুক্ত করেন, যার মধ্যে বিখ্যাত সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী। হিজরতের সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন এবং সাউর গুহায় তিনি ৩ দিন লুকিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে যেমন বদর, উহুদ ও হুনাইনের যুদ্ধে তিনি পাশে ছিলেন। ৬৩২ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মুসলমানদের মধ্যে নেতৃত্ব সংকট দেখা দিলে সাহাবীরা তাকে সর্বপ্রথম খলিফা হিসেবে নির্বাচিত করেন। তার শাসনামলে তিনি ইসলামের ঐক্য সংরক্ষণ করেন এবং মুসাইলিমা আল-কাযযাবের মতো মিথ্যা নবীদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন। তার খিলাফতকালে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে কুরআন সংকলনের কাজ শুরু হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ৬৩৪ খ্রিস্টাব্দে অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তিনি মসজিদে নববীর পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই দাফন হন।